গ্রীষ্মের তাপ আপনাকে বরফযুক্ত ঠান্ডা পানীয়র দিকে ঠেলে দিয়েছে, কিন্তু এগুলো কি সত্যিই আপনার শরীরকে ঠান্ডা করে, নাকি এটি কেবল দ্রুত সমাধান? আজ আমরা কিছু মিথ ভেঙে দেব। আপনার শরীর ঠান্ডা করার জন্য আসলে কি করে তা প্রকাশ করব, এবং প্রাকৃতিকভাবে তাপ প্রতিরোধ করার জন্য সেরা খাবারগুলি দেব। যখন আপনি বরফ ঠান্ডা পানীয় গিলে ফেলেন তখন তা সতেজ বোধ করে, কিন্তু আপনি কি জানেন এই প্রভাব কেবল ক্ষণস্থায়ী? আপনার শরীর তার আভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসে বজায় রাখার চেষ্টা করে। আসলে অতিরিক্ত ঠান্ডা খাবার বা পানীয় আপনার শরীরের রক্তনালীগুলিকে সংকুচিত করে তুলতে পারে এবং আবার গরম করার জন্য আরও কঠিন পরিশ্রম করতে পারে, যা কিছুক্ষণ পরে আপনাকে আরও উষ্ণ বোধ করায়। পরিমিত পরিমাণে ঠান্ডা পানীয় সম্পূর্ণ নিরাপদ, তবে অতিরিক্ত ঠান্ডা পানীয় গলা জ্বালা, ধীর হজম বা পেট ফাঁপা হতে পারে, বিশেষ করে যদি খাবার বা ওয়ার্কআউটের পরে আপনি পান করেন। বিশেষজ্ঞরা অতিরিক্ত বরফ জাতীয় পানীয় না খাওয়ার পরামর্শ দেন। এর পরিবর্তে নিরাপদ হাইড্রেশনের জন্য ঠান্ডা বা ঘরের তাপমাত্রার পানীয় গ্রহণ করুন। গরম আবহাওয়ায় আপনার যা খাওয়া উচিত তা এখানে দেওয়া হলো। ফলের মধ্যে তরমুজ, শসা, বাতাবি লেবু, নারকেল জল, বাটারমিল্ক, লেবুর জল, চাল, মুগ ডালের মতন হালকা শস্য। প্রাকৃতিক ঠান্ডার জন্য পুদিনা, ধনে এবং তুলসী বীজ ব্যবহার করতে পারেন। এবং হ্যাঁ, ভারী তৈলাক্ত এবং অতি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এগুলো স্বাদ লোভনীয় হতে পারে, কিন্তু এটি আপনাকে ভেতর থেকে গরম করবে। মজার তথ্য হলো, আপনার শরীরের ইতিমধ্যে নিজস্ব এয়ার কন্ডিশনার রয়েছে। ঘাম এবং আপনার ত্বকের কাছাকাছি রক্তনালীগুলি খোলার মাধ্যমে আপনার শরীর প্রাকৃতিকভাবে নিজেকে ঠান্ডা করে। তাই হালকা হাইড্রেটিং খাবার দিয়ে এটিকে সাহায্য করুন এবং বরফের ঝলক দিয়ে অতিরিক্ত চাপ দেবেন না। তাহলে পরের বার যখন আপনি ঘামবেন, মনে রাখবেন বরফের গ্লাসে চুমুক দেওয়ার চেয়ে 1 গ্লাস নারকেল জল বা বাটার মিল্ক পান করা ভালো। ঠান্ডা থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।